নমস্কার, সকলকে জানাই গুড মর্নিং। আমার হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের চরণে প্রণাম জানিয়ে ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালে উঠেই আমি রেডি হয়ে গেছি। কেন জানো? কেন কি আজকে সায়ন্তিকে বলেছিলাম না, সায়ন্তিকের স্কুলের খাতা দেখানো, তো সেই কারণেই স্নান টান সেরে এবার একবারেই পুজোটা সেরে নেব, যেন দেরি না হয়ে যায়। সেই জন্য আমি একদম পুরো ফুল রেডি হয়ে পুজো টুজো সেরেই মুখে একটু প্রসাদ দিয়ে বেরিয়ে পড়বো। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি। হ্যালো, তো আমি এখন ড্রয়িংয়ে যাব। আমি এখন বেরিয়ে পড়েছি, আমি সাইকেল নিয়ে যাব। তো সাথে হবে 9:30টায়, আমি 9:30টার পরে 9:45টায় আসতে পারি। ঠিক আছে, টাটা। তো সায়ন্তিক এখন ড্রয়িংয়ে চললো, মা এগিয়ে দিচ্ছে আর আমি আসার পথে নিয়ে আসবো। আসার সময় তো আমার মা তোমাকে সব রাস্তা দেখিয়ে দেবে। তো বেরিয়ে পড়ছি এখন, আর আসার পথে সায়ন্তিককে নিয়ে আসতে হবে আমাকে। ও ড্রয়িং ক্লাস গেছে। আপনি বাইরে যা সকাল থেকে রোদের তাপ, জানি না সারাদিন কি হবে অবস্থা। অলরেডি দেরি হয়ে গেছে। দেখি কতক্ষণ আবার টোটো পাই। মিটিংয়ে এত এই রুমে মনে হয় ক্লাস 3 খাতা দেখাচ্ছে না? এই রুমে মনে হয় ক্লাস 3 খাতা দেখাচ্ছে। 3 খাতা দেখাচ্ছে মনে হয়। না 2 আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে আস্তে, পিছনে গাড়ি আছে। স্লো করে দেবে। কি বলছো? মাজা না হলে দই কিনে দাও না। দাঁড়া, আমি তো তোমাকে নিতে এসেছি, টাকা নিয়ে আসিনি। ঠিক আছে, চলো। দেখো মাজা কিনবে, মাজা। নতুন সাইকেল চালাতে শিখেছে, তাই একটু একটু করে সাইকেল নিয়ে যাওয়া আসা করছে। আর ভিতর দিয়েই নিয়ে চলে এসেছি। তো দেখো, মামার বাড়ি থেকে চলে এসেছে, মা নিয়ে এসেছে। আর এই যে কি সব খেলনা বিক্রি করতে এসেছিল 5 টাকার, আর 5 টাকা দুটো নিয়েছি, আর একটা হচ্ছে 10 টাকা। তো এগুলো কি সব উল্টো পাল্টা জিনিসগুলো কিনে ভর্তি করবে ঘর। আমি ঘর ভর্তি করি না। চলো এবার স্নান করবে। যে মা নিয়ে এসেছে, মাও চলে যাবে এখন ওই বাড়ি। এদিকে ভাত হচ্ছে, আর ওখানে তরকারি নিয়ে এসেছে, তরকারি করবার দরকার নেই। তো দেখো সায়ন্তিক স্নান সেরে
লাঞ্চে এসে বসে গেছে। আর এবারে ও দেখো হাতের মধ্যে কি পড়ে আছে, মামার বাড়ি গিয়ে কি সব উল্টো পাল্টা কিনে এনেছে, ছোটবেলাকার খেলনা সব। ছোটবেলাকার খেলনা অনেক কাজের জিনিস, এটা এমনিতে তো একটা ঘড়ির মতো, কিন্তু এটা অনেক কাজের জিনিস। দেখবে এটা সাধারণত এটা একটা স্কেল, সাধারণত এটা একটা স্কেল। তো এখানে দেখো সাইন থেকে লাঞ্চে কি আছে। আর মামার বাড়ি গেছিলো তো আমার মা ওখান থেকে আমি শুধু ভাতটা রান্না করেছি, আর আছে মাছ ভাজা আর অড়হর ডাল, আর ওর জন্য আছে চিকেন কষা। তা সায়ন্তিক নিজেই খেয়ে নেবে, তাই তো? তাই তো সায়ন্তিক নিজেই খেয়ে নেবে তো? হ্যাঁ খেতে তো হবেই, ভদ্রলোক। ভদ্রলোক। এই দেখো মা দুপুরের খাবার দিয়ে রোদে রোদে আবার ওই বাড়ি ফিরে চললো। দিদি টাটা। প্রচণ্ড রোদের তাপ। বলেছিলাম না মা সারাদিন থাকে না বাড়িতে, মা নিজেও একজন কর্মরতা নারী, তাই সামান্য ছোটোখাটো একটা কাজ করে, সেই জন্য সারাদিন থাকে না, শুধু রাত্রিবেলায় আমাকে বলতে পারো পাহারা দিতে আসে। হ্যাঁ, তাই সকালে আমার একটু হেল্প হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলা যাক। দেখো আজ হরিনামের সংকীর্তনে কি দিয়েছে প্রসাদ। আজ 2 রকম মিষ্টি ছিল, 2টো করে, তো তার সাথে ফল প্রসাদ ছিল। ফল প্রসাদগুলো খেয়েছি, রাত্রিবেলায় মিষ্টি খেলাম না, একটা মিষ্টি 2জন মিলে খেলাম আর রেখে দিয়েছি। বাকি 5টা জায়গায় প্রসাদ পেয়েছিলাম আমরা, সেগুলো আমি অন্যদেরকে দিয়ে দিয়েছি। তো এভাবেই আমাদের প্রত্যেকদিন সন্ধ্যাবেলাটা কাটে। তো বন্ধুরা দেখলে সারাদিন আমরা কি করলাম। রাত্রিবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, সায়ন্তিক ভাত খেয়ে নিয়েছে, কিন্তু আমি মুড়ি খেয়েছি, আমার খাওয়ার ইচ্ছে ছিল না, তাই আমি মুড়ি খেয়েছি। রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় চলে এসেছি, মশারি দিয়ে এবার আমরা নিদ্রায় চলে যাব। তো নিদ্রার জগতে বলো, নিদ্রার জগতে। ঠিক আছে, আমরা এবার নিদ্রার জগতে চলে যাব। তো তোমরাও নিদ্রার জগতে চলে যাও, আর ঘুম পাড়ানো পরিদের কাছে ঘুম পাড়ানি গল্প শুনে ভালো ভালো স্বপ্ন দেখতে থাকো। কালকে জানো আমি ছোটবেলায় আমার এক স্যার ছিলেন, কবিতা লেখা করাতেন, কে কেমন কবিতা লিখতে পারে। তো আমি লিখেছিলাম একটা কবিতা, ঘুম পাড়ানো পাখি কিংবা ঘুম পাড়ানো পরী, এই গল্পটা লিখেছিলাম, কবিতাটা লিখেছিলাম। তো ওটা আমার জীবনের প্রথম কবিতা, নিজে বানিয়েছিলাম। আর তুমি চেনো সেই স্যারটাকে? ওই যে মিলন স্যার। তো যাই হোক বন্ধুরা, ঠিক আছে দাঁড়াও ব্লগটা শেষ করে দিই। যাই হোক বন্ধুরা, আমরা মানে ছেলেকে মারা অনেক সময় নিজের ছোটোবেলাকার অনেক ঘটনাই বলে থাকে, তো ওকেও আমি নিজের জীবনের কিছু কিছু ঘটনা যেগুলো ওর সাথে আলোচনা করি, ওর নিজের দিনগুলো যেন সেরকম হয়, যেভাবে আমরা এনজয় করেছি সেভাবে। তো যাই হোক, আর ব্লগটাকে না বড় করে, কন্টিনিউ না করে, মাঝে মাঝে ও একটা করে টোন করছে, মাঝে মাঝে একটা করে বলতে থাকছে। তো আর ব্লগটাকে না বাড়িয়ে সকলের সুস্থতা কামনা করে আমরা এখানেই আমাদের ব্লগ ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা কথা বক্তৃতা দিতে চাই। কাল সকালে মর্নিং ওয়াকে যাব, সেই সময় তোমাদেরও দেখাবো মর্নিং ওয়াকের জায়গাটা। তুমি ওর কথা খুব একটা বিশ্বাস করো না, কেন কি সেটার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? ওটা ও ভালো করেই জানে, ওকে অনেক জোর করে উঠাতে হয়। তো যাই হোক, অনেক বকবক হয়ে গেল, এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।